আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হঠাৎ করেই মনে হলো যে বাহা পিঠা তৈরি করে খাই। তাই ঘরে চাউল ছিল, চাউলটা গুঁড়া করে নিয়ে আসলাম। আমার ওয়াইফকে বললাম বাহা পিঠা বানাও। তা বাহা পিঠা বানানোর কোচিং চলছে, দেখতে পাচ্ছেন। এই যে ঢাকুনে করে সুন্দর করে সাজিয়ে বানানো হচ্ছে। কার কার ভাপা পিঠে প্রিয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার অনেক প্রিয়। তাই এবার আবার শীতে বাড়িতে যেতে পারি নাই, তাই আমার শাশুড়ি খেজুরের গুড়, নারিকেল, চাল পাঠিয়ে দিয়েছে। তা এখন আমার ওয়াইফ পিঠা বানিয়ে খাওয়াবে। দেখতে পাচ্ছেন ঘরোয়াভাবে বানানো হচ্ছে। এই যে সুন্দর করে রাইস কুকারের মাঝে দিয়ে দিচ্ছে। আগে যে সময় ছোটোকালে দেখতাম মা দাদিরা আপনার মাটির হাঁড়িতে বানিয়ে খাওয়াতো, খুব ভালো লাগতো। তো যাই হোক, এখন ঢাকায় থাকি, এখন ঢাকার পরিবেশেই বানাচ্ছে। বর্তমান ডিজিটাল, আর এখন তো আবার স্মার্ট বাংলাদেশ, তাই স্মার্ট পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এই যে পিঠা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে সবাই লাইক এবং ফলো করে রাখবেন। দেখতেই পাচ্ছেন এই যে পিঠা নামিয়ে নিচ্ছে। খুব সুন্দর পিঠা হয়েছে। যাই হোক, অনেক দিন পরে বানাচ্ছে, তো এখানে একটু ভেঙে গেছে। আর নারকেল দিয়ে পিঠা বানালে ভেঙে যায় পিঠা, ওরকমভাবে থাকে না আর কি। যদি নারকেল ছাড়া বানান তাহলে আর কি ভালো থাকে। আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, একটু ভালোবাসা দিবেন। দেখেন এই যে পিঠা হয়ে গেল, কত সুন্দর পিঠা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।